কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানালো আমরা দিদির সৈনিকের পক্ষ থেকে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে নিষ্ঠুর জঙ্গিহানায় রক্তের হোলি খেলার ছবি দেখেছে সারা বিশ্ব, সেই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তের শান্তিপ্রিয় মানুষ ধিক্কার জানিয়েছে। সারা দেশের পাশাপাশি হাওড়া পৌরসভার 50 নম্বর ওয়ার্ডের শেঠপাড়ায় তৃণমূল কংগ্রেসের আমরা দিদির সৈনিকের আহ্বায়ক কাল্টু দাসের নেতৃত্বে এক শোকসভার আয়োজন করা হয় সন্ধ্যা 7টা নাগাদ। নিহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে বুকে কালো ব্যাজ এঁটে মোমবাতি জ্বালিয়ে বেদিতে মাল্যদান করা হয়। আজকে কি আপনারা অনুষ্ঠান করলেন? আজকে আমরা গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে আমাদের ভারতীয় নাগরিকদেরকে নৃশংসভাবে পাকিস্তানি জঙ্গিরা হত্যা করেছেন। তাদের শ্রদ্ধা জানাতে আজকে আমরা হাওড়া 50 নম্বর ওয়ার্ডের আমরা দিদির সৈনিকের উদ্যোগে একটা মোমবাতি জ্বালিয়ে তাদেরকে পুষ্পস্তবক দিয়ে আমরা সেই 26 জন শহীদদেরকে স্মরণ সভা করেছি। আর আমরা সবসময় চাইছি এই 26 জনের যেন আমরা বদলা নিতে পারি। পাকিস্তানকে জবাব দিতে হবে। পাকিস্তান মুর্দাবাদ, যারা এরকম জঙ্গি সংগঠনগুলোকে প্রশ্রয় দেয়। আমরা একটা কথা বলে দিচ্ছি, আমাদের এর আগেও বলা হয়েছে ক্ষীর দেবো, ক্ষীর চাইলে দুধ দেবো, কাশ্মীর চাইলে যেরকম চিড়ে দেবো, একটা কথা ছিল আমাদের স্লোগান। আজকে সেইটা পরিবর্তন আমরা করেছি, সিন্ধুর জল আমরা বন্ধ করে দেবো। আমরা সব সিন্ধুর জল বন্ধ করে দেবো, পাকিস্তানকে শুকিয়ে মারবো। আবার যদি আমরা জল ছেড়ে দিই, পাকিস্তানকে আমরা ভাসিয়ে দেবো। তাই আমরা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চাই, যদি মনে হয় যে আমাদের মতো সৈনিকদেরকে, আমাদের মতো নাগরিকদেরকে, আমাদের মতো যুবকদেরকে যুদ্ধে সামিল করতে যদি চান, আমরা সবসময় প্রস্তুত আছি। আমরা পাকিস্তানকে মুক্ত জবাব দেবো, পাকিস্তানকে বদলা দেবো। বদলা একদম আর ওই ওরমভাবে নয়, পুরো পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে উড়িয়ে দেবো। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। আমার নাম কাল্টু দাস, আমরা দিদির সৈনিকের আমি একটা আবার। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।